লটারি দাও লটারি দাও। আল্লাহর পয়গম্বর ইউনূস লটারি দিলেন। একবার লটারি দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, চারবার দিলেন। এইভাবে শুধু লটারি দেই গো। প্রত্যেক লটারির মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম বারবার উঠে। সুবহানাল্লাহ বলেন। ইউনূস বলে, মালিক রে বুঝি নাই রে, বুঝি নাই তোর খেলা। ও মালিক, কতবার লটারি দিলাম, লটারির মাঝে যে আমার নাম বারবার উঠে। উম্মতগুলা ডাক দিয়ে বলে, না গো ইউনূস পয়গম্বর নবী গো, আপনি লাভ দিয়েন না নদীর মধ্যে, আমরা লাভ দেই। না না না, আরে কতবার দিলাম লটারি, আমার নাম দিয়ে বারবার উঠে। আল্লাহর নাম কইরা আল্লাহর পয়গম্বর নদীর মধ্যে একটা জাপ দিলেন। জাপ দেওয়ার সাথে সাথে একটা বড় তিমি বোয়াল মাছ অর্থাৎ গিলা ফেলছে। এই বোয়াল মাছটারে আর একটা তিমি মাছ গিলা ফেলছে। একদিন না, দুই দিন না রে সালিয়া কান্দির বাবারা, এই মাছের ভিতরে আল্লাহর পয়গম্বর 40টা দিন ছিল মাছের পেটের ভিতরে। জমিন অর্থাৎ আকাশের সূর্যের কোনো খবরে দেখে না। একদিন, দুই দিন, এইভাবে 40 দিন আল্লাহর পয়গম্বর মাছের পেটের থাইকা একটা দোয়া পড়ছে, যেই দোয়া আমরা সকলে জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হইল জালালি দোয়া। আরে মুমূর্ষু রোগী যদি, অসুস্থ রোগীর জন্য কেউ যদি খতম দেয়, অর্থাৎ সদাই বিদায়, নয়তো সদাই নয়তো বিদায়, এমন একটা জালালি দোয়া। সাথে সাথে ভরছে, যেই মাছটা গিলছে এই মাছটা বমি কইরা দিছে, ওই মাছটা যেই মাছটারে বড় মাছটা গিলছে এটাও বমি কইরা দিছে। সাগরের মধ্যে ছিল, সাগরের সাইটের মধ্যে বমি কইরা ফালাইছে। 40টা দিন আল্লাহর পয়গম্বর শরীরটা একবারে সেতলাইয়া গেছে, একবার হুডা হুডা ভাব হইয়া গেছে। এইবার করছে কি, সাগরের মাঝখানে রোদের সূর্যের আলোটা শরীরের মধ্যে লাগে আর তা সেতকাইয়া উঠে। আল্লাহর ডাক দে বলো, মালিক রে 40টা দিন 40টা রাত মাছের পেটের মধ্যে ছিলাম, আকাশের যে সূর্যের আলোটা শরীরের মধ্যে ভালো লাগে না। আমার আল্লাহ ওই সাগরের কিনারার মধ্যে একটা গাছ তৈরি কইরা দিলেন। হাদিসের মধ্যে লেখে, যে গাছটার নাম হইল লাউ গাছ। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। লাউ গাছটা দেখবেন পাতাটা ছাতির মতন। বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা এই লাউ গাছের ছাতি অর্থাৎ পাতা দিয়া ছাতা আবিষ্কার করছে। এই হযরতে পয়গম্বর ইউনূস ওই নদীর অর্থাৎ সাইডের মধ্যে আল্লাহ পাকের অর্থাৎ শুকরিয়াতান আদায় হিসাবে অর্থাৎ 4 রাকাত নামাজ আদায় করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওই ইউনূস যে শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়ছে, ওই নামাজটা আমি আপনার উম্মতের জন্য ফরজ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি।
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পরে রবে, ওরে সালিয়া কান্দিবাসী আমরা একদিন থাকব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর। এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় বলে যাবে, নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা লা ইলাহা। বাজান বহুত রহমদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ হায় হায় নসিব করো মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বহু দূরে আসেন আপনি সোনার মদিনায়, এই আশিকেরা তালাশি করে যাইতে মদিনায়। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমরা রাব্বা আম্মা জাহাদের আছে কবরের মাঝার, দয়া করে সুখে রাইখো বাসায়েনু ঈমান। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা দয়াল আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? এই নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা কি সবার জন্য? এটা কি পুরুষের জন্য না মহিলার জন্য? হ্যাঁ জোরে বলেন। যুবকের জন্য না বৃদ্ধর জন্য? তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহ আজকের মাহফিলটা যারা আয়োজন করছে সবাইকে নামাজি বানাই দাও, আমিন বলেন। যারা শুনবে সবাইকে নামাজি বানাই দিও, আমিন বলেন। ভাজান আমার, আপনাদের সালিয়াকান্দির যেই কেন্দ্রীয় জামে মসজিদটা আমার কাছে খুব ভালো লাগছে। মসজিদে খুবই সুন্দর, আল্লাহু আকবার বলবেন না? আসলে
অনেক মসজিদ আছে, মসজিদের ভিতরে ঢুকলে নামাজ পড়তে মন চায়। কথা বলেন ঠিক কি নাই? আপনাদের মসজিদে খুবই চমৎকার। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন তো, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর কইলে পুলিশে ধরব? গুনাহ হইব? তাহলে জবানটা কইলে এখন না মসজিদ কার ঘর? আরো জবান খুলে বললে এখন কার ঘর? জায়গা দিলেন আপনি বিল্ডিং করার জন্য, সিমেন্ট বালু ইট রড সব দিলেন আপনি, মিস্ত্রির খরচও দিলেন আপনি, আবার আপনারা কইতাছেন এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের মধ্যে অনেক তাবারুক দেয় কি দেয় না? তাবারুক দিয়া কার গরো দে? কার গরো দে? আল্লাহর গরো দিয়া যে দিছে আবার সেই খা। কথা বলেন ঠিক কি না? এর মধ্যে হাকিকত আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? তো আজকের আলোচনার বিষয়, মসজিদ আল্লাহর ঘর কেন হইল? সুবহানাল্লাহ বলবেন না? আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জানার দরকার আছে কি নাই? মসজিদ আল্লাহর ঘর কেন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানাইয়া জমিন বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, রে জিবরাইল, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে যাইয়া তুমি তোমার পাওটা রাখো, তোমার পাও যেই জায়গার মধ্যে ডুবে যাবে সেই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আমার একটা ঘর বানাবো। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল এই জমিনের মধ্যে চলে আসলেন। জমিনের মধ্যে আইসা পূব দিকে চলে গেলেন, পূব থেকে পশ্চিম দিকে চলে গেলেন, উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেলেন। কিন্তু কোথায় জিবরাইলের পাও জমিনের মধ্যে ঢাবে না। জিবরাইল চতুর্দিক দিয়া ঘুরতাছে ঘুরতাছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও জমিনের মধ্যে ডাবে না। এইবার হযরতে জিবরাইল পৃথিবীর মাঝখানে যখন আসলেন, আয়েশা জিবরাইলের পাওটা রাখলেন, পাওটার সাথে সাথে মাটির মধ্যে ডুইবা গেছে। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল বেহেশতের থেকে পাথর নাও, পাথর নিয়া ওই আমার ফেরেশতারে নিয়া সেখানের মধ্যে একটা ঘর বানাও। হযরতে জিবরাইল ফেরেশতা লইয়া আর বেহেশতের পাথর লইয়ার সালিয়া কান্দিবাসীরা আল্লাহর ঘর বানানো শুরু করলো। ঘর বানাইতে বানাইতে ঘরের কাজ একবারে কমপ্লিট। এবারে দেখতে খুবই চমৎকার। হযরতে জিবরাইল ঘরের কাজ কমপ্লিট করিয়া দেখা যায় কিছু পাথরের কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? পাথরের কান্নার আওয়াজ শোনা যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, পাথর রে কেন 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 পাথর কাঁদো? পাথরের জবান খইলা গেছে। পাথর ডাক দিয়া বলে, জিবরাইল মনের বড় আশা লইয়া, মনের বড় অর্থাৎ আকাঙ্ক্ষা লইয়া, তামান্না নিয়া আসছিলাম আল্লাহর ঘরের মধ্যে লাগবো, কিন্তু আমরা তো লাগতে পারি নাই। বাজান আমার, যার আমরা বিল্ডিং এর কাজ করি, কাজ করার পরে অনেক ইট বালু অর্থাৎ কংক্রিট অবশিষ্ট থাকে কিনা, এরপর ইডি দিয়া জল ছাদ দেই, মানে ঢালাই কাজ কইরা ফেলে। ওই পাথর গোলা ডাক দিয়া বলে, জিবরাইল রে জিবরাইল মনের আশা লইয়া আসছিলাম আল্লাহর ঘরের মধ্যে লাগবো, কিন্তু ওই ঘরের মধ্যে লাগতে পারি নাই। মনের আশা মনের মধ্যে লইল, মনের আশা মনের মধ্যে লইল, পূরণ তো আমরার হলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আল্লাহু আকবার রে জিবরাইল
এই পাথরগুলা মনের আশা লইয়া আমি আল্লাহর ঘর লাগার জন্য আসছিল, কিন্তু লাগতে পারে নাই রে জিবরাইল। আমি আল্লাহর নাম রহিম, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর নাম রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না শুধু তোমারি শান, বুঝে ও বুঝে না শুধু তোমারি শান। তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই পাথরগুলাকে তুমি হাতের মধ্যে নাও। হযরতে জিবরাইল পাথরগুলাকে হাতের মধ্যে নিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল এই পাথরগুলাকে নিয়ে তুমি একটা পাহাড়ে উইটা যাও। হযরতে জিবরাইল এই পাথরগুলাকে নিয়ে এক পাহাড়ের মধ্যে উঠে গেল। জিবরাইলের ডাক দিয়া বলে, মালিক বুঝলাম না গো, বুঝলাম না এখন এই পাথরগুলারে দিয়া আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই পাথরগুলাকে তুমি উপরের দিক নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলেন। উপরের দিকে নিক্ষেপ করো। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল উপরের দিকে নিক্ষেপ করল। উপরের দিক নিক্ষেপ করার পর পাথর তো নিচে পড়ার কথা, কিন্তু পাথর আর নিচে জমিনে পড়ে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা আছে। আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক রে, এই পাথর জমিনের মধ্যে পড়ে না, কারণ কি? কারণ কি? পাথর কোথায় গেল? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই পাথর মনের আশা লইয়া আকাঙ্ক্ষা লইয়া আসছিল আমার ঘরের মধ্যে লাগার জন্য, কিন্তু তাদের মনের দুঃখ মনের মধ্যে লইল। এরে জিবরাইল শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা এই পাথরগুলা বিশ্বের আনাচে গানাচের মধ্যে ছিটাইয়া দিলাম। যেই জায়গার মধ্যে এই যে বেহেশতের পাথর যেই জায়গার মধ্যে পড়বে, সেই জায়গার মধ্যে আমি আল্লাহর একটা ঘর হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। আমার একটা ঘর হইয়া যাইব। এই সালিয়াকান্দির জমিনে যদি 50টা পাথর হইরা থাকে, তাহলে কিয়ামত আগ পর্যন্ত 50টা মসজিদ হইব। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ কার ঘর? কথা কন্যা করে কার ঘর? আল্লাহর ঘর। তাতে কি কোনো সন্দেহ আছে? তাতে কোনো সন্দেহ নাই। এই মসজিদের মধ্যে আমরা যাই নামাজ পড়তাম। এখন জবানটা খুইলা বলেন, নামাজ কয়ক্ত? এই জোরে বলেন কয়ক্ত? অনেকে আছে উসিলা মানে না। এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে কি নাই? এই 17 রাকাত ফরজ পাইছি আমরা 5 জন নবীর মাধ্যমে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পাইছি আমরা 5 জন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এখন ফজরের আছে 2 রাকাত, জোহরের আছে 4 রাকাত, আসরের আছে 4 রাকাত, মাগরিবের আছে 3 রাকাত, এশারের আছে 4 রাকাত। এই যে 17 রাকাত ফরজ আমরা পাইছি 5 জন নবীর মাধ্যমে, মানে 5 জন নবীর ওসিলা। বাজান আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা হযরতে অর্থাৎ 4 জন ফেরেশতা আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে যে জমিনের মধ্যে জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, আমি যে আল্লাহ জমিন বানাইছি, ওই জমিনের থেকে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসছে মাটি নেওয়ার জন্য। মাটির মধ্যে খালবা দিছে, মাটির জবান ছিল। মাটি একটা ডাক দিয়া বলে, জিবরাইল রে,
জিবরাইল আমার দেহের মধ্যে তুমি খাবলা দিও না। জিবরাইল মাটির কান্না দেখে চইলা গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলো এবার যাও মিকাইল। হজরতে মিকাইল রে পাঠাইছে। হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আইসা দেখে মাটি একই কথা বলে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চইলা গেছে। আল্লাহ ডাক দিয়া বলে ইসরাফিল গো, আল্লাহু আকবার, রে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মাটির কান্না দেখা অর্ধেক রাস্তা থেকে ভিড়া চইলা গেছে। তিনজন পারলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে তিনজন পারছে না, তুমি যাও জমিন তাইকা মাটি নিয়ে আসো, আমি আদম বানামো, আদম বানামো। হযরতে আজরাইল জমিনের মধ্যে যখন আইসা মাটিরে খাবলা দিব, মাটি একটা চিৎকার দিছে। আজরাইলে ডাক দিয়া বলে তিনজন পারছে না, সুযোগটা আমি কাজে লাগাই। হযরতে আজরাইল ডাক দিয়া বলে মাটিরে চিৎকার দিলে লাভ হবে না, কানলে লাভ হবে না। তোরে যে আল্লাহ বানাইছে আমারে সেই আল্লাহ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরে আজরাইল যার আমি ও তার দুইজনে করি দুই চাকরি। কথা বলেন ঠিক কিনা? আজরাইলে করে জানে কবজ, আমি করি তাবেদারি। আমরা কি মহরণ্ডে ধরি, আমরা কি মহরণ্ডে ধরি। কথা বলেন ঠিক কিনা? আজরাইলে ডাক দিয়ে বলেন লাভ হইতো না, তোরে যে আল্লাহ বানাইছে আমারে সেই আল্লাহ বানাইছে। ঠিক কিনা? হযরতে আজরাইল মাটির মধ্যে একটা খাবলা দিছে। কিতাবের মধ্যে লেখে হযরতে আজরাইলের খাবলার মধ্যে 40 মণ মাটি ধরছে। আল্লাহু আকবার বলেন। কয় মণ? কয় মণ? 40 মণ মাটি ধরছে। আপনি আমি খালবা দিলে 1 মণ উঠবনি। জিবরা হযরতে আজরাইল এই 40 মণ মাটি অর্থাৎ আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় 40 মণ মাটি দিয়া আদম বানাও। আদম বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে রে আজরাইল তুই মাটি আনছত, মাটি দিয়া আদম বানাইলাম। ওই আদমের মধ্যে আমি আল্লাহ একটা রূহ দিলাম। ওই রূহুর কবজটা করার জন্য দায়িত্বটা আজরাইল আমি তরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার আদম বানাইল। আদম বানাই আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম তোমার বাম পাজরে থেকে একজন মহিলা বানাইল, নাম তার হাওয়া, মানে আমাদের আম্মা জান। আমি ওই দিক গেলাম না। আমার সাবজেক্ট মানে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পাইলাম কেমনে, কোন নবীর দ্বারা কোন নামাজটা আমরা পাইলাম। হযরতে আদমরে বানাইয়া আল্লাহ ডাক দিয়ে বলে আদম ওই যে শাজরাতুল ইয়াকিন নামক অর্থাৎ একটা গাছ, ওই গাছের নিচে তোমরা যাইও না, গাছের ফল তোমরা খাইও না। শয়তানে দুকার মধ্যে পইরা মা হাওয়া করছে কি গাছ থেকে ফল পাইরা, ওই ফলটা মা হাওয়া খাইয়া ফেলছে। খাইয়া এবং হযরত আদমের জন্য রাখছে, আদমকে জোর কইরা খাওয়াই দিছে। হযরতে আদম ডাক দিয়ে বলে হাওয়া রে কি খাওয়াইলা রে হাওয়া। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আদম ও আমার স্বামী, এটা ওই যে আল্লাহ কইছে গাছের নিচে যাইও না, ওই গাছের ফল খাইও না, ওই গাছের ফল তোমারে খাওয়াইছি। হযরতে আদম ডাক দিয়া বলে হাওয়া রে কি কামড়া করলি রে হাওয়া, আল্লাহ কইছে গাছের ফল খাইও না, যদি খাও জান্নাত থেকে তোমাদেরকে বাইর কইরা দেব। হযরতে আদম নবী গো এইভাবে গলাটার মধ্যে সিপ দিয়া ধরছে। এই জন্য দেখবেন পুরুষের কণ্ঠনালী আছে, আছে কি নাই? এক কথা বলেন আছে কি নাই? পুরুষের দেখবেন কণ্ঠনালী আছে, কণ্ঠনালী বাইর হইয়া গেছে। মহিলাদের কোনো কণ্ঠনালী নাই। এই জন্য মহিলাদের দেখবেন ফ্যাডের মধ্যে কোনো কথা থাকে না। ঠিক কিনা? দেখবেন কোনো টেলিভিশনও লাগে না, দেখবেন কোনো সাংবাদিক লাগে না। এই পাড়ার মধ্যে কথা কইছেন, আপনি বিকালবেলা সকালে খেতে গেছেন, দেখবেন দুপুরে আইয়া এই কথাটা ওই পাড়ার মধ্যে সই লাগেছে। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ তাদের দেহ অর্থাৎ ফেরের মধ্যে কথা থাকে না। ওই আদম আলাইহিস সালামের অর্থাৎ কণ্ঠনালী বাইর হইয়া গেছে। যাই হোক আমার আল্লাহ দুইজনকে বাইর কইরা দিছে, একজন জেদ্দা, একজন শ্রীলঙ্কা। ওই দুইজন দুনিয়ার মধ্যে আইসা 350 বছর কানছে।
ওই আরাফাতের ময়দানে গো হাওয়ার দেখা একজনের একজন 350 বছর পরে দেখছি কত যে আনন্দ লাগে, কত যে মধুর লাগে, কত যে ভালোবাসা। দুইজন চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে গফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ 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 জলে লজাবার নাম তোমার আল্লাহ 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 কত গুনাহ করছে মাওলা আমরার জীবনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুইলা মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানি না মানি না, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইবার আদম ডাক দিয়া বলে হাওয়া রে রে হাওয়া, 1 বছর নয় 2 বছর নয় 350টা বছর কানলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে নাই, দয়া করে নাই। জান্নাতে থাকাল কালীন ওই জান্নাতের গেটের মধ্যে পাতা লতার ওই জান্নাতের সিঁড়ি যেইখানে হোক একটা আল্লাহর নামের সাথে একটা নাম দেখছি। আসো না ওই নামের উসিলা আল্লাহর কাছে মাফ চাই। আবার হযরতে যে আদম আর হাওয়া ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ ভুল করছি, শয়তানে প্রবঞ্চনা, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখছি, ওই নিশ্চয়ই তোমার বন্ধু, ওই নামের উসিলা তুমি আমরারে মাফে কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে আদম, আরে 350 বছর কানছো এই নাম যদি 350 বছর আগে যদি লইয়াই আমি আল্লাহর কাছে কানতা, তাহলে আমি আল্লাহ 350 বছর আগে তোমার মাফে কইরা দিতাম। এবার আদম আর হাওয়া শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ পড়ছে। আমার আল্লাহ কো আদম এই নামাজটা আমার বন্ধুর উম্মতের লাইগা ফজর নামাজের ফরজ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সাইফুল উসমান আল কাদেরী রাগমন, আল্লামা সাইফুল উসমান আল কাদেরী রাগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার জবানটা খুলে বলুন মারহাবা, আর জবান খুলে বলুন মারহাবা। খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে জবানটা খুলে এবার খুশির আওয়াজে কোন তো আল্লাহু আকবার। কেউ খুশির আওয়াজ ইডিয়া এত আসতে এতগুলা মানুষ প্যান্ডেলা ছিঁড়ে যাওয়ার কথা না। আল্লাহু আকবার জোরে কর, নারে তাকবীর। এই তো হুসাইনের আওয়াজ হবে জোরে, কথা বলেন ঠিক কিনা? আমাদের গায়ের শক্তি না, ইমানি শক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা ফজর নামাজ পাইলাম কোন নবীর দ্বারা? আদম নবীর দ্বারা। জোরে বলেন কোন নবীর দ্বারা? আদম নবীর দ্বারা। এবার যদি প্রশ্ন করেন হুজুর যোহর নামাজের 4 রাকাত কোন নবীর দ্বারা পাইলাম, আমি আলোচনা করব না, শুধু বলে দেই কোন নবীর দ্বারা। এই যোহর নামাজ অন্য কোন নবীর দ্বারা নাই। যোহর নামাজ পাইলাম আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম নবীর উসিলা। সুবহানাল্লাহ বলেন।
এইবার আসেন আসর নামাজ 4 রাকাত ফরজ কোন নবীর দ্বারা পাইলাম। এইবার আসর নামাজের ব্যাপারে দুইটা মত, একটা হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হইল হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সবচেয়ে যে প্রসিদ্ধ, আল্লাহ এক এক নবী এক এক সময় দুনিয়ার মধ্যে পাঠাইলেন। যখন ইউনূস পয়গম্বরকে পাঠাইলেন, ইউনূস নবীকে আল্লাহর রাস্তা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু সবাই ইউনূস নবীরে মানে না, ইউনূস নবীরে ঠাট্টা মস্কারা করে। ইউনূস নবী ডাক দিয়া বলে, মালিক হে মালিক, তোমাকে অর্থাৎ তোমার কলমা তারা মানে না, আমি যে নবী তারা এটা মানে না, ঠাট্টা করে মস্কারা করে। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস কইরা দাও, তাদেরকে তুমি গজব দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউনূস ও ইউনূস অপেক্ষা করো, আমি আল্লাহ গজব দিয়া তাদেরকে অর্থাৎ ধ্বংস কইরা দেব। জানবেন অর্থাৎ শিক্ষা রাখবেন, মনে রাখবেন, 4 ব্যক্তির দোয়া অর্থাৎ কবুল হয়। সুদোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়, ধ্বংস হয়ে যায়। 1 নম্বর নবীরা, 2 নম্বর আল্লাহর ওলিরা, 3 নম্বর অর্থাৎ মা বাবা যারা যাদের আছে, বদদোয়া করলো লাইগা যা, সুদোয়া করলো লাইগা যা। 4 নম্বর অর্থাৎ শিক্ষক আছে না, শিক্ষক যদি বদদোয়া করে লাইগা যা, সুদোয়া করলো লাইগা যা। ওই ইউনূস ডাক দিয়ে বলে, মালিক রে তাদেরকে তুমি ধ্বংস কইরা দাও। আমার আল্লাহ কই, ইউনূস অপেক্ষা করো, আমি তাদেরকে আজকে ধ্বংস কইরা দাম। কারণ নবী দোয়া করছে, আল্লাহ কবুল কইরা ফেলছে, অর্থাৎ ধ্বংস কইরা দিবে। ইউনূস নবী এইবার বাড়ির মধ্যে আইসা কি ভাবে, আরে আল্লাহ কইছে তুফান দিয়া তাদেরকে ধ্বংস কইরা দিমু, আমিও তো তাদের কাছে আছি, তাদের মাঝে একজন, আমারও তো আল্লাহ তাদের মাঝে থাকলে তুফানে তো আমার কি ফালাইয়া যাইব, আমারও তো লইয়া যাইব। ঠিক কিনা, ঠিক কিনা? আমারও তো লইয়া যাইব। আমি একটা কাজ করি, বুদ্ধির কাজ, একটা নৌকা লইয়া আমার যারা মানে তাদেরকে লইয়া নদীর মাঝখানে যাইয়া বইসা থাকি, রাত্রটা কাটাই, সকালবেলা আইসা পড়মু এখানের মধ্যে। আমি বাইসা গেলাম, আল্লাহর পয়গম্বর ইউনূস ওই নৌকা লইয়া তারে যারা মানে তাদেরকে লইয়া অর্থাৎ সাগরের মাঝখানে অর্থাৎ চইলা গেলেন। এইবার নৌকা এদিকও যাই না, ওদিকও যাই না, সামনেও যাই না রে, পিছনেও যাই না। ইউনূস নবী বলে, কি পরীক্ষার মধ্যে ফালাইল, আর নৌকা দিয়ে লড়ে নাও সরে না। আরে আমি তো আল্লাহ বলছে ওদেরকে ধ্বংস কইরা দিব, আমি কেরে এখানের মধ্যে আসলাম। আল্লাহ ডাক দিয়া বলে, ইউনূস রে ও ইউনূস, ও ইউনূস, নৌকা চলতো না রে ইউনূস? হ্যাঁ চলবে। এই নৌকার তাইকা একজন যদি ওই সাগরের মধ্যে লাভ দেয় তাহলে নৌকা চলব। ইউনূস নবী তার উম্মতগণকে বললেন, উম্মতেরা, একজন উম্মত আরেকজন উম্মতের ক, তোর না 2টা ছেলে আছে, একটা ছেলের ফালাই দে। এই তো কো, না না না। তোর না 2টা মায়া আছে, একটা মায়ার ফালাই দে। এই তো কো, না না না। ইউনূস নবী ডাক দিয়া বলে, মালিক গো আল্লাহ, মানুষ তো পড়তেছে না, এখন আমি কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইউনূস লটারি দেও। আল্লাহু আকবার বলেন, লটারি দাও, লটারি দাও। আল্লাহর পয়গম্বর ইউনূস লটারি দিলেন। 1 বার লটারি দিলেন, 2 বার দিলেন, 3 বার দিলেন, 4 বার দিলেন। এইভাবে শুধু লটারি দেই গো। প্রত্যেক লটারির মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম বারবার উঠে। সুবহানাল্লাহ বলেন। ইউনূস বলে, মালিক রে বুঝি নাই রে, বুঝি নাই তোর খেলা। ও মালিক, কতবার লটারি দিলাম, লটারির মাঝে যে আমার নাম বারবার উঠে। উম্মতগুলা ডাক দিয়ে বলে, না গো ইউনূস পয়গম্বর নবী গো, আপনি লাভ দিয়েন না নদীর মধ্যে, আমরা লাভ দেই। না না না, আরে কতবার দিলাম লটারি, আমার নাম দিয়ে বারবার উঠে।
আল্লাহর নাম কইরা আল্লাহর পয়গম্বর নদীর মধ্যে একটা জাপ দিলেন। জাপ দেওয়ার সাথে সাথে একটা বড় তিমি বোয়াল মাছ অর্থাৎ গিলা ফেলছে। এই বোয়াল মাছটারে আর একটা তিমি মাছ গিলা ফেলছে। একদিন না দুই দিন না রে সালিয়া কান্দির বাবারা, এই মাছের ভিতরে আল্লাহর পয়গম্বর 40টা দিন ছিল মাছের পেটের ভিতরে। জমিন অর্থাৎ আকাশের সূর্যের কোনো খবরে দেখে না। একদিন দুই দিন এইভাবে 40 দিন আল্লাহর পয়গম্বর মাছের পেটের থাইকা একটা দোয়া পড়ছে, যেই দোয়া আমরা সকলে জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হইল জালালি দোয়া। আরে মুমূর্ষু রোগী যদি অসুস্থ রোগীর জন্য কেউ যদি খতম দেয় অর্থাৎ সদাই বিদায় নয়তো সদাই নয়তো বিদায়, এমন একটা জালালি দোয়া সাথে সাথে ভরছে। যেই মাছটা গিলছে এই মাছটা বমি কইরা দিছে, ওই মাছটা যেই মাছটার বড় মাছটা গিলছে এটাও বমি কইরা দিছে। সাগরের মধ্যে ছিল, সাগরের সাইটের মধ্যে বমি কইরা ফালাইছে। 40টা দিন আল্লাহর পয়গম্বর শরীরটা একবারে সেতলাইয়া গেছে, একবার হুডা হুডা ভাব হইয়া গেছে। এইবার করছে কি, সাগরের মাঝখানে রোদের সূর্যের আলোটা শরীরের মধ্যে লাগে আর তা সেতকাইয়া উঠে। আল্লাহর ডাক দে বলো, মালিক রে 40টা দিন 40টা রাত মাছের পেটের মধ্যে ছিলাম, আকাশের যে সূর্যের আলোটা শরীরের মধ্যে ভালো লাগে না। আমার আল্লাহ ওই সাগরের কিনারার মধ্যে একটা গাছ তৈরি কইরা দিলেন। হাদিসের মধ্যে লেখে যে গাছটার নাম হইল লাউ গাছ। জুড়ে বলেন না আল্লাহু আকবার। লাউ গাছটা দেখবেন পাতাটা ছাতির মতন। বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা এই লাউ গাছের ছাতি অর্থাৎ পাতা দিয়া ছাতা আবিষ্কার করছে। এই হযরতে পয়গম্বর ইউনূস ওই নদীর অর্থাৎ সাইডের মধ্যে আল্লাহ পাকের অর্থাৎ শুকরিয়াতান আদায় হিসাবে অর্থাৎ 4 রাকাত নামাজ আদায় করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো ওই ইউনূস যে শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়ছে, ওই নামাজটা আমি আপনার উম্মতের জন্য ফরজ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সেই নামাজ চাই কি চাই না? এই জবান খুলে বলুন, চাই কি চাই না? কদম রেখে আসমানের দিক দু হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদের মাধ্যমে বলেছিল, প্রভু আমার নবী বানাইছো, খুশি হয়েছি। প্রভু আমার রাসূল বানাইছো, খুশি হয়েছি। প্রভু আমার কিতাব ওয়ালা করেছো, খুশি হয়েছি। এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ খুশি হইতাম যদি আখেরি নবীর উম্মত বানাইয়া জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করতাম। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা। কে কে খুশি? 2 হাত তুলে দেখাইতো। নারে তাকবীর। কেউ খুশির আওয়াজ আসতে না জুড়ে? এই খুশির আওয়াজ আসতে না জুড়ে? আরে যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের হাবিবের সাথে সাহাবী کرام যখন যুদ্ধ করেছিল, সাহাবীদের হাতে কোনো তরবারি ছিল না। আল্লাহু আকবারের দণ্ডিতে বাতিলদের হাতের তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বাংলার বাঘ বাবা শাহজালাল ইয়ামিনী এই বাংলার জমিনে যখন আসলেন, আল্লাহু আকবারের দণ্ড দিলেন, ওই গুরু গোবিন্দর সিংহাসন ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? এই আসতে না জোরে? তাহলে দেখা যাবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার জবানটা খুলে বলুন মারহাবা। আর জবানটা খুলে বলুন মারহাবা। বাজান আমি আসতে দেরি হইছে, রাস্তাঘাটের জ্যামে আবার ভুলে চলে গেছি ওই দিকে, গাড়ি আনি নাই। গাড়ি আবার শেষে যাওয়ার পথে ঢাকা গেছে, এই দিক দিয়ে নিয়ে যাইব, এই জন্য আনি নাই, আসতে দেরি হয়ে গেছে। তাতে আমি যারা মাহফিল কমিটি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আলোচনা করলে লম্বা সময় দরকার, আলোচনা করব না, একটু জিকির করি, কি বলেন? তাহলে জবানটা খুলে একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে শরণ, নিজ নূরে বানাও নবী, সেই নূরে
পাকে বানজাতন মারহাবাম মাশাল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান হুসেন নবীর সাথে হাইরে দয়াল ডাকছি গঙ্গাল রইছি হিরোখাল তোমারা সেই মারহাবা মাশাল্লাহ আল্লাহ 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 নাম শরণে গুরু নিদানে দময়া বিকাশাঙ্গাই হো গো এলাহি তোমার মহত দরদি কেউ না হয় মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বেদিলা পাঠাইয়া তাই তো আমরা করতাছি বহরাই মারহাবা মাশাল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ ববে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ ববে রয় না কোন দিন জানি আমরা ময়রা জাঙ্গাই আল্লাহ হেলাহে তোমার মহত দরদি কেউ না হয় তোমার মতো দরদি কেউ না হয় আল্লাহ হেলাহে তোমার মতো দরদি কেউ না হয় মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 ওগো এলাহি পিতা মাতার মর ফলে মাটির গর্বে ফাটাইলে জহরা ইউতে দিয়াছিলা ঠাই মারহাবা তোমারি আজব নমুনা পিতা মাতা টের পাইল না আহলে মুলগা হে বো আল্লাহ সাহায় আল্লাহ এলাহে তোমার মহত দরদি কেউ না হয় মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মাঙ্গা বাবা মন কাহারিয়া মুর্শিদ নীল মাঙ্গা মন কাহারিয়া মাশাল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ কে মোহনে কারিল হয়ে মন প্রেমে আমার আশিকি বাবা নীল মাঙ্গা মন কাহারিয়া হুয়া মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজহবন মাশাল্লাহ আন্দার গোহরের আলো তুমি সাতরা আজারো দোহরে তুই আমার জীবনে মুর্শিদ তুই মাঙ্গা আর জীবন তুই আমার জীবনে হাসিকি তুই মাঙ্গা আর জীবন মারহাবা
মাশাআল্লাহ আল্লাহ 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 শহরে নগরের ঘুরি পাইতে তোমার মহান শহরে নগরের ঘুরি পাইতে তোমার মহান মাশাআল্লাহ অঙ্গতে সিটাইয়া দিতাম ফুল আর সন্দেহ রে তুই আমার জীবন মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা বলেন আল্লাহুম্মা আমিন ভিখারি বেশে হাত তুললাম তোমার দরবারে ভিক্ষা দেও গো নবী কামলিওয়ালার খাতিরে ইমান ভিক্ষা চাই তোমার দরবারে ইমান ভিক্ষা দেও গো নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ তুমি হইলা অন্তর জামিন আমরা হইলাম ফানাম আমরার কাছে কি ধন আছে গো আল্লাহ রাখতাম তোমার মন গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে তোমার মন্তব্যতে দয়াল আমরা রে করিলা সৃজন আমরা সুখে কিংবা আসি দুঃখে গো আল্লাহ তুমি যাই না কি জানো না গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার কত গুনাহ করছি মাওলা আমরার জীবনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির কন্যা মাফ কইরা দাও দয়াল নবীর খাতির তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে বলো তোমার বন্দা যাইবে আল্লাহ কার কাছে আদর করিয়া বন্দা তুমি বানাইয়া আল্লাহকে ডাক দেন আল্লাহ আরেকটা ডাক দেন আল্লাহ আরেকটা ডাক দেন আল্লাহ আল্লাহ আদর করিয়া বন্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া রব্বুল আলামিন তাকায়া দেখো গো সালিয়া কান্দির জমিনে কত সুন্দর বেহেশতের বাগান সাজাইলো আমার যুবক ভাইরা মুরব্বী বাবাদেরকে লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম যে হাতটা তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের উসিলা আজকের মাহফিল কবুল কইরা নাও জানি না রে মালিক কে জানি রে আব্বা হারাইয়া দুইটা হাত বাড়াইয়া দিছে
বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ যার আব্বা নাই, আব্বার কবরটা তুমি জান্নাত বানায়া দাও। জানি না রে মালিক, কে জানি রে, যেই মা 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে, ও মা হারাইয়া হাত বাড়াইছে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আদর করে মোসানাকে আদর করে মোসানাকে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দিব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরা। এরা সালিয়া কান্দির বাসি রে, কেমনে রে ঘরের মধ্যে পয়সা রইলা, কেমনে দোকান পাটের মধ্যে ঘোরাফেরা করো রে। দেখো না তোমার আব্বা আম্মার রোহগুলা মাহফিলের চতুর্দিক দিয়া ঘুরতাছে। আব্বা মা ডাক দিয়া গেল, আমার বাসা দন্ডি রে, আজকের মাহফিলের মধ্যে যাইব। যাইয়া আমার আল্লাহ বলে আব্বা আম্মার জন্য ওই চোখ থেকে মাছির মাথার সম পরিমাণ 1 ফোঁটা যদি চোখের পানি জমিনে ফরা লাগবে না, ফরার আগে আগে ওই আম্মা আব্বার কবরের রাজাব থাকে না। কেমনে রে বৈশা রইলা ঘরের মধ্যে, আয়ো না আয়া মাহফিলটার মধ্যে একটা চোখের ফোঁটা পানি ভালাও। এমন হইতে পারে এই মাহফিলটা তোমার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। আব্বা আম্মা আসে যাদের আল্লাহ কইব রে, দয়া কইরা রাইখো মায়ার নজরে। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার মুতালেব হোসেন আল্লাহ কত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে, আল্লাহ মানবতা শক্তি ব্লাড সংগঠনকে নিয়ে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহ আজকে মাহফিলের যিনি শুভ আগমন করিবেন, আল্লাহ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি পীরশা হুজুর কেবলা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে নেক হায়াত দান করো মাওলা। আজকের মাহফিলের প্রধান বক্তা শাহজাদা সাইফুল্লাহ ওসমান আল কাদরি হুজুরের হায়াতের মধ্যে নেক হায়াত দান করো মাওলা। আল্লাহ আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহ মওত নিদানের কালে আমাদের জবানে জারি করে দিও ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাজান, আমার সময় শেষ দিয়েছে, 10 মিনিট সময় আইতে দিয়ে রয়েছে। যাই হোক আজকের যে মাহফিলের যে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর আসিতেছে। যারা এলাকাবাসী, এরপর যে প্রধান আছেন, যে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, যিনি টিভিতে আলোচনা করেন এবং উলুমুরিয়া দরবার শরীফের যে বর্তমান গদ্দিনিসীন এবং কাদরিয়া চিস্তিয়া হুসানিয়া দরবার শরীফের প্রধান খলিফা
আল্লামা শাহজাদা সাইফুল্লাহ উসমানী আল কাদেরী সাহেব, মারহাবা বলবেন না? ওনারা আলোচনা করবেন ইনশাল্লাহ। আমি আছি গত বছর আগে গেছি কি কোন না মোতালেব ভাই আমরা খুব মহব্বত করি। আচ্ছা আসি তো, এখন আজান হবে, আজানের পরে জামাত হবে ইনশাল্লাহ, এরপর আবার আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।